আচ্ছা, গত ক্লাসে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের পেজ লেআউটের আন্ডারে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম আমরা এগুলো দেখছিলাম, তাই না? এবং আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখব, সেটা হলো যে আমাদের মেইলিংয়ের মধ্যে মেইল মার্কস। আচ্ছা, মেইল মার্কসটা কি আমরা প্রথমে যদি বলি, যে মেইল মার্কস হলো যে আমরা কোনো ধরনের একটা ডকুমেন্ট আমরা একাধিক মানুষের কাছে যখন পাঠাবো, তখন যদি আমরা একটা ডিজাইন করি বা একটা কমন লেখা থাকে, সেই লেখাটা আমরা সহজে তার কাছে দুইভাবে পাঠাতে পারবো। ঠিক আছে, একটা হলো কি মেইলে পাঠাতে পারবো সরাসরি, যে আউটলুক মেইল আমাদের লগ ইন করা থাকে। আর একটা হলো কি আমরা চাইলে ইন্ডিভিজুয়ালি তার বা নাম দিয়ে প্রিন্ট করতে পারবো। বুঝাতে পারলাম কিনা? মেইল মার্কস, তাই না? আমরা শুনি না অনেক সময় মেইল মার্কসের কথা। তো মেইল মার্কস আমরা দুইভাবে কি কি করতে পারি, একজন গ্রাহকের কাছে পৌঁছাইতে পারি। একটা হলো ইমেলের মাধ্যমে, আর একটা হলো কি আমরা সরাসরি প্রিন্ট দিয়ে আমরা এই মেইল মার্কসটা ওই ব্যক্তির কাছে কি করতে পারি, ওই ঠিকানায় প্রেরণ করতে পারি। আজকে আমরা দেখাবো যে একটা শুরু থেকে ক্র্যাশ থেকে একটা ক্র্যাশ থেকে কিভাবে একটা মেইল মার্কস তৈরি করতে হয়, সেই বিষয়টা আমি দেখাচ্ছি। শুরুতে আমরা একটা ডাটাবেস থাকতে হবে। ধরো যাদের কাছে মেইল পাঠাবো বা যাদের ঠিকানা মেইল যাবে, তাই না, তাদের একটা কি লাগবে, অ্যাড্রেস লাগবে, ঠিকানা লাগবে। এই জন্য আমরা শুরুতে একটা অ্যাড্রেস কি করি, আমরা এখান থেকে তৈরি করে নিই। যেমন আমরা এখানে একটা টেবিল তৈরি করি, ধরো এরকম। আমরা এখানে লিখি নেম, তারপর লিখি অ্যাড্রেস, তারপর জিপ কোড। হ্যাঁ, জিপ কোড, সিটি, তারপর একটা লিখি ইমেল। ঠিক আছে, বানাই ফেললাম। হ্যাঁ, ইমেল। আমরা একটা ডাটাবেস বানাইতেছি। ডাটাবেস মানে কি, একটা একটা কি লিস্ট করতেছে কি প্রথমে, যে কার কাছে আমরা এই মেইলটা করব। ঠিক আছে, কার কাছে মেইলটা যাবে, চিঠিটা যাবে, ওই ওই ঠিকানাটা আমরা আগে প্রথমে তৈরি করতেছি। তার জন্য আমরা এখানে ট্যাব দিব, ট্যাব দিয়ে নতুন আরো কিছু ট্যাব এখানে রেডি হবে। ওকে, আমরা চারটায় করি। এখানে ধরো আমরা নাম লিখলাম, ধরো আমরা একজনের নাম দিয়ে আমিন, অ্যাড্রেস লিখলাম আমরা বইলর, বইলর। জিপ কোড ধরো আমরা এরকম একটা কোড দিলাম, সিটি দিলাম। হ্যাঁ, সমস্যা নেই, বইলর। ঠিক আছে, আর সিটি দিলাম আমরা কি ময়মনসিংহ। ঠিক আছে নাকি? ইমেল দিলাম ধর amin@gmail। ঠিক আছে কিনা? এভাবে আমরা আরো 3 থেকে 4 জনের আমরা কি লাগলাম, ইমেল তৈরি করলাম। আমরা আরেকটা লিখতে পারি আহ রহিম। রহিম, হ্যাঁ। তারপর রহিমের পরে আমরা দিলাম এটা কি, কাঁঠাল। কাঁঠাল লিখলাম। হ্যাঁ, তার জিপ কোড লিখলাম এরকম এরকম। আমরা এখানে লিখলাম ময়মনসিংহ। ঠিক আছে, তার এক কই, ডিস্ট্রিক্ট কই, তাহলে আমরা এটা কপি করে ফেলি। ঠিক আছে, যেহেতু এটা কমন, তাই না? এটা কমন না, সেক্ষেত্রে আমরা এটা কপি করে ফেলি, সমস্যা নেই। ওকে, তারপরে এখানে আছে রহিম। ঠিক আছে, এখন মোটামুটি আমার ধরো আহ, আমার ডাটাবেস করা শেষ। এটাকে একটা নাম দেবো। এটা কি দেবো, একটা নাম দেবো। এই নাম দিয়ে আমি এটা কি করবো, সেভ করবো এক জায়গায়। কি করবো, সেভ করবো। ধরো আমি কি নাম দিই, সেই নামটা মনে রাখতে হবে। ধরো ডেস্কটপে সেভ করলাম, আমি এখানে দিই ধরো যাই দাও, হ্যাঁ, ABC দাও, ABC। ডাটাবেসের নাম দিলাম কি, ABC। আমরা Ctrl+N দিয়ে আমরা নতুন একটা কি করব, নতুন একটা নতুন একটা ফাইল নিব। এখন আমরা এখানে মেইল মার্জ করব। ঠিক আছে, এখন আমরা মূলত এখন কি করলাম, ডাটাবেস করলাম। এখন আমরা কি করছি, ডাটাবেস। এখন আমরা ডাটাবেস করার পর আমরা কি করব এখন, আচ্ছা, ডাটাবেসের একটা ধরনের চিঠি আমরা এখানে আগে লিখে রাখছি। এখান থেকে আমরা জাস্ট কপি করে নিই। হ্যাঁ, কপি করে আমরা কি করব, এইখানে এন্টার দিয়ে ছেড়ে দেব। এখন খেয়াল করি, এখন কি হয়েছে, লেখাটা কি হয় নাই,
একেবারে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। এখন এটার জন্য আমরা কি করব, আমরা এই লেখাটারে আবার কাট করবো, এখান থেকে কাট করে আমরা ধরো নোটপ্যাডে চলে যাব, নোটপ্যাড, ঠিক আছে, কই যাব, নোটপ্যাডে, নোটপ্যাডে আমরা পেস্ট করব। আবার নোটপ্যাড থেকে কি করবো, আমরা এটারে কপি করে আবার এই জায়গায় নিয়ে আসবো, ঠিক আছে কিনা? এরকম সমস্যা তোমরা পারবা না? যে কোথাও থেকে লেখা যদি নিয়ে আসো, সেই ক্ষেত্রে যদি ব্যাকগ্রাউন্ড চলে আসে, সেই ক্ষেত্রে আমরা ওই লেখাটা কি করব, ওই লেখাটা আমরা নোটপ্যাডে রাখবো, রাখার পরে আবার লেখাটা নিয়ে আসবো, তাইলে আমাদের লেখাটা কি হয়ে যাবে, তাইলে কি হবে, লেখাটা আমাদের ঠিক হয়ে যাবে। বুঝতে পারছি? বুঝতে পারছি কিনা? ওকে। ধরো এটা একটা চিঠি, এই চিঠিটাই কমন একটা চিঠি, এই চিঠিটা ওই যে ঠিকানা করে লিখছি না, ওই ঠিকানাতে যাবে। বুঝতে পারছো? এখন আমরা বলছি যে মেইল মার্কস আমরা দুইভাবে করতে পারি, একটা হলো ইমেলেই সরাসরি পাঠিয়ে দিতে পারি ওই ব্যক্তির ইমেলে, আবার আমরা কি এটা প্রিন্ট করে ধরো এইখানে, ধরো আমরা এখানে তার নাম ঠিকানা দিয়ে প্রিন্ট করে আমরা তার কাছে পাঠাইতে পারি। এটি আমরা দেখাচ্ছি, তাই না? তা আমরা প্রথমে লিখলাম কি, ওইখানে লিখছিলাম কি, ওইয়াতে ডাটাবেজ নেম, নেম প্রথমে লিখছিলাম না? আচ্ছা নেম, তাহলে আমরা হ্যাঁ, নেমের পরে আমরা কি একটা ট্যাব দিলাম, দেওয়ার পরে অ্যাড্রেস, ঠিক আছে, আমরা একটা ট্যাব দিলাম এখানে, তারপর কিন্তু জিপ কোড লিখছিলাম না? তারপর সিটি, তাই না? তারপর কি লিখছিলাম, ইমেইল, এরকম না? বুঝতে পারতেছো কি না? ওকে, আমরা এখানে ট্যাব দিলাম, ট্যাব দেওয়ার পরে আবার এখানে, এখন আমার মোটামুটি ভাবে ধরো এখন যদি আমরা এখানে লিখি ডিয়ার, লিখি, হ্যাঁ, এখন মোটামুটি একটা চিঠি হয়ে গেছে না? আচ্ছা, এখন এই চিঠিটা মনে করো এই তাদের কাছে যাবে, এটাকে আমরা আরেকটু এখান থেকে সরাই দিলাম। ওকে, এটাকে একটু আমরা একটু এখানে ক্লোজ করে দিলাম এর সাথে, ঠিক আছে কিনা? এখন আমরা ওই যে যে ডাটা বেসটা লিখছিলাম ওই ডাটা বেসের মধ্যে আমরা এটাকে অ্যাড করে দেবো। কিভাবে অ্যাড করবো এটা আমরা দেখাচ্ছি, এটার নাম হলো মেইলমার্স, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আমরা দেখো মেইলমার্সটা এখন কিভাবে করবো, মোটামুটি আমরা সাজানো শেষ, তাই না? এটুকু বুঝছি তো আমরা, এই যে আমি কাজটুকু করলাম এটা কি তোমরা বুঝছো? আচ্ছা, এখন আমরা খেয়াল করো, এই যে এখানে আমরা কার্সরটা রাখবো, এখানে কার্সর রাখার পরে আমরা কই ছিলাম, এই মেইলিং এ ছিলাম না? আমরা এখানে এই যে স্টার্ট মেইল মার্কসে ক্লিক দিয়ে আমরা লেটার্স সিলেক্ট করে দিব, ঠিক আছে? সিলেক্ট করার পর আমরা সিলেক্ট কি রিপার্টিসিপেন্ট নাকি, এখানে আমরা খেয়াল করো যাদের কাছে আমরা কি করব, মেইলটা পাঠাবো, আমরা চাইলে তাদের লিস্টটা নতুন করে তৈরি করতে পারি, যেহেতু আমার আগে তৈরি করা আছে, সেই ক্ষেত্রে নতুন করে তৈরি করার দরকার আছে নাই। তাহলে আমরা কি করব, ইউজ অ্যান এক্সিস্টিং লিস্টে আমরা একটা ক্লিক দেব, ক্লিক দেওয়ার পরে আমি যে লিস্টটা লিখে রাখছিলাম ডেস্কটপ বা এবিসি, মনে আছে? এই যেটা আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর এটা এখানে চলে আসছে। এখন আমরা এখন আমরা যদি এডিট করতে চাই, ধরো এই যে যাদের কাছে লিখছিলাম সবাই এখানে চলে আসছে। এখন তুমি যদি সবাইকে পাঠাইতে চাও সবাইকে পাঠাইতে পারবা। এখন তুমি যদি চাও যে না সবাইকে পাঠাবো না, আমি এখান থেকে দু একটা বাদ দিয়ে পাঠাবো, সেটা সেই ক্ষেত্রে তুমি এখানে টিক মার্ক উঠাই দিলে হবে। তো রহিম সাহেবের কাছে তুমি মেল পাঠাবা না, সেই ক্ষেত্রে তুমি এখানে কি করবা, এটা টিক মার্ক উঠাই দিবা, ঠিক আছে? বুঝাইতে পারলাম? তাহলে আমরা খেয়াল করো, তাহলে আমরা এই যে এখন আমরা এটা মোটামুটি ভাবে দেখতেছি, ঠিক আছে, আমরা সবার কাছে পাঠাবো। আমরা এখান থেকে কি করব, তারপর আমরা চলে যাবো ইনসার্ট কি, ইনসার্ট মার্কস ফিল্ডে, ঠিক আছে? এখন আমরা যেহেতু এখানে কি ছিল, নেম ছিল না, নেমের জায়গায় নেম বসাবো, ঠিক আছে? তারপর কি করব, অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস বসাবো, তারপর জিপ কোডের জায়গা জিপ কোড, চিঠির জায়গা চিঠি, বুঝতে পারছি? ইমেলের জায়গা ইমেইল। ওকে, আমার কাজ শেষ, এখন আর আমার কোনো কাজ নাই। এখন জাস্ট আমি খালি কি করবাম, ফিনিশ করবাম, ঠিক আছে? ফিনিশ মার্কস মেইল, ঠিক আছে? এখান থেকে খেয়াল করো এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, আমি আলাদা আলাদা সবার ডকুমেন্ট দেখতে চাচ্ছি। আমি মেল করার আগে কি করতে চাচ্ছি, আলাদা আলাদা এই মেল মার্কসটা দেখতে চাচ্ছি। এই জন্য আমরা কি করব, এখানে এই ক্লিক দেবো, ক্লিক দিলে এরকম একটা মেনু আসবে। এখন এই মেনুতে আমরা জাস্ট ওকে করব, কি করব, ওকে করব। ওকে করলে দেখবা, খেয়াল করো এখন আমরা একটা দেখতে পাচ্ছি না, এখানে একটা
ওই যে 4টা নাম ছিল না আমরা অলরেডি ডাটাবেজের মধ্যে, 4টা নামের মধ্যে তার যে ঠিকানা অটোমেটিকলি বসে যাবে। আচ্ছা, তাহলে আমরা কি করি, ফিনিশে যাই, এখান থেকে আমরা এই যে ইন্ডিভিজুয়াল এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে ক্লিক দিয়ে ওকে দিই। ওকে দিলে দেখবো এইগুলো চেঞ্জ হয়ে গেছে, যে আমিন, এই যে রহিম, এই যে সুমন মিয়া, এই যে রাজু। বুঝতে পারছি কিনা? মানে আমার কষ্ট করে লাগলো না, আমি এক ক্লিকেই 100 বা আমার কাছে যাদের ডাটাবেস আছে তাদের কাছে এই মেলটাকে আমি কি করতে পারতেছি, পাঠিয়ে দিতে পারতেছি। এখন আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট করে তাদের ঠিকানায় পাঠিয়ে দিতে পারবো না? আবার আমার যদি আউটলুক মেইল থাকে, ওই মেইল থেকে একসাথে ফাইলটা পাঠিয়ে দিতে পারবো না? বুঝাতে পারছি কিনা? এটার নাম হলো মেইল মার্স। এটার নাম কি? মেইল মার্স। তাহলে তোমাদের কোনো সমস্যা আছে এইটুকু বুঝতে পারবা না? ওকে, তাহলে আমরা মেইল মার্স সম্পর্কে মোটামুটি ধারণা হয়ে গেল। এখন আমরা রেফারেন্সে তেমন কিছু নাই, আমরা মেইলিংয়ে আসলাম। মেইলিংয়ে আসার পর এখানে আমরা মেইল মার্স দেখে ফেলছি অলরেডি। আচ্ছা, এখানে একটা বিষয় আছে ইনভেলপস। হ্যাঁ, ইনভেলপস মানে খাম। আমরা অনেক সময় খামের মধ্যে লিখি না? এই চিঠিটা করছি, চিঠিটা তো খামের মধ্যে লিখতে হবে। মনে করো এক জায়গায় তুমি মনে করো চিঠিটা পাঠাইবা, অনেক সময় দেখো না খামের মধ্যে সুন্দর করে লেখা থাকে। এখন এটা তুমি কেমনে করবা? খেয়াল করো, তুমি এখানে যাও, মেইলিংয়ে যাও, এখানে ইনভেলপ আছে, এখানে ক্লিক দিলে একটা সেটিংস আসবে এখানে। হ্যাঁ, এই যে সেটিংস আসছে, এই খেয়াল করো, এই প্রিভিউ বক্স আছে না? প্রিভিউ বক্সে দেখো, এখানে তুমি এখানে যেটা লাগবে এখানে উঠবে, আর এই নিচে যেটা লাগবে এখানে এটা উঠবে যেখানে। ঠিক আছে? বুঝতে পারছো? যার কাছে লিখবা ঠিকানা এখানে লিখবা। আমরা কি লিখি প্রথমে? ফ্রম না? পরে লিখি টু? টু না ফ্রম লিখি? প্রথমে কি লিখি? ফ্রম। তো ফ্রমটা এখানে লিখবা, তারপরে টুটা কি এখানে লিখবা। লিখলে অটোমেটিকলি এই খামের মধ্যে বসে যাবে। ওইটাকে পরে আমরা কি করতে পারবো, এখান থেকে প্রিন্ট করতে পারবো। বুঝাইতে পারলাম? এটা তোমরা সবাই প্র্যাকটিস করবা। আচ্ছা, এইখানে তাহলে আমাদের এই মেইলিং অপশন শেষ। রিভিউর মধ্যে এখানে আছে স্পেলিং অ্যান্ড গ্রামার। আমরা কোনো ওয়ার্ড যদি ভুল থাকে, ধরো আমরা একটা ওয়ার্ড অনেক সময় ভুল করি না? ওই ওয়ার্ডটা যদি আমরা সিলেক্ট করে যদি স্পেলিং অ্যান্ড গ্রামারে ক্লিক দেই, সেই ক্ষেত্রে তোমাকে সাজেশন দেখাবে কোনটা সঠিক কোনটা রং, ওইটা তোমার এখানে দেখাবে। আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে একটা পেজের মধ্যে কতগুলো ওয়ার্ড আমরা লিখছি, কতগুলো লাইন লিখছি, কতগুলো ক্যারেক্টার লিখছি, কতগুলো স্পেস আছে, এই সমস্ত বিষয়গুলো ওয়ার্ড কাউন্টে দেখাবে। হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা, আর ট্রান্সলেট, এখানে একটা অপশন আছে ট্রান্সলেট। এই ট্রান্সলেটটা আমরা চাইলে এখান থেকে করতে পারবো, ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আবার আমরা চাইলে কি গুগল থেকেও কি ট্রান্সলেট করতে পারবো। রেস্ট্রিক্ট এডিটিং, ধরো কোনো জায়গায় তুমি লিখতে দিবা না, ধরো কোনো জায়গায় তুমি পাসওয়ার্ড দিয়ে রাখবা কোনো পেজের মধ্যে, সেটা এখান থেকে দিয়ে রাখতে পারবা। বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা? মনে করো তুমি এখানে পাসওয়ার্ড দিয়ে রাখো, হ্যাঁ, সেই ক্ষেত্রে অনেকে কি এই পেজের মধ্যে লিখতে পারবে না। এখানে খেয়াল করো, এখানে একটি বিষয়, এই যে এখানে অ্যালাউ ওনলি দিস টাইপ অফ এডিটিং ইন দ্য ডকুমেন্ট, এখানে দেওয়া আছে নো ক্যারেক্টার রিড অনলি। সে শুধু কি করতে পারে, শুধু খালি মাত্র খালি পড়তে পারবে, কোনো এডিট করতে পারবে না। এটা দেওয়ার পরে আমরা কি করছি, যে ইয়েস, এই যে ইয়েস স্টার্ট ইনক্রিপ্টিং প্রোডাকশন, এখানে আমরা ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পরে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে এটা এখানে আর কি করা যাচ্ছে না, লেখা যাচ্ছে না। বুঝতে পারছো? এটা আমরা রেস্ট্রিক্টেড প্রোডাকশন করে দিলাম আর কি, আমরা লেখাটাকে কি করে দিলাম, পুরোটারে প্রোটেকশন করে দিলাম। বুঝাইতে পারলাম কি না? আচ্ছা, তাহলে মোটামুটি ভাবে আমাদের এই রিভিউ অংশটা শেষ। এখন আমরা চলে আসি ভিউয়ের মধ্যে। খেয়াল করো, ভিউয়ের মধ্যে আছে রিড মোড, এগুলো আমরা আগেই আলোচনা করছি। হ্যাঁ, তারপরে প্রিন্ট লেআউট, ওয়েব লেআউট, আউটলাইন, ড্রাফট। আমরা প্রত্যেকটা অপশন আমরা ক্লিক দিয়ে দেখতে পাবো। হ্যাঁ, আমরা প্রত্যেকটা অপশনে ক্লিক দিয়ে দিয়ে দেখবো। এখানে রিড মোডের কাজ কি, আমরা কোনো কিছু যদি পড়তে চাই সেক্ষেত্রে রিড মোড দিব। প্রিন্ট লেআউট আর আমরা সবসময় যে অবস্থানে থাকি সেটা হলো প্রিন্ট লেআউট। আর ওয়েব লেআউট হলো যেরকম, হ্যাঁ, ওয়েবসাইটের মতো, ঠিক আছে, আমরা ইন্টারনেটের মতো আর কি, এরকম থাকবে আর কি। তারপর আউটলাইন এরকম থাকবে, ড্রাফট এরকম থাকবে। বুঝতে পারছো? আমরা নর্মালি থাকি কোথায়, প্রিন্ট লেআউটে। আমরা প্রিন্ট লেআউটে যখন আসবো তখন এরকম থাকবে, এরকম আর কি। এখানে তুমি কোন মুডে আসো এটা এখানে থেকে দেখতে পারবা। আর এখানে রোলার আছে, একটা দেখো আছে কি ভার্টিক্যাল রুলার, একটা হরিজেন্টাল রুলার আছে। একটা হলো হরিজেন্টাল রুলার আর হলো ভার্টিক্যাল রুলারটা এখানে উঠাই দিতে পারবা এখান থেকে। বুঝতে পারলাম? আর একটা হচ্ছে গ্রিড লাইন, তোমরা যদি চাও ওয়ার্ডের মধ্যে গ্রিড লাইন নিয়ে আসবা, চাইলে নিয়ে আসতে পারবা। নেভিগেশন প্যান অটোমেটিকলি এখানে চলে আসবে, আবার এখান থেকে উঠাই দাও চলে যাবে। ঠিক আছে? তারপরে হচ্ছে জুম। আমরা অনেক সময় কি করি, এটাতে আমরা কন্ট্রোল দিয়ে জুম জুম করে এইভাবে দেখি না, মাইক্রোসফট ওয়ার্ডের পেজটাকে আমরা বড় করি ছোট করি, তখন আমরা এই জুম থেকে করি।
এখন এই জুম থেকে সর্বনিম্ন কত করা যাবে খেয়াল করো, এই 75%, 100%, 200% এরকম দেওয়া আছে। এখন তুমি চাইলে এখানে লিখে দিলে হবে, ধরো আমি এখানে 50% করবাম, ঠিক আছে, 50% কি হয়ে গেছে, জুম হয়ে গেছে, ঠিক আছে। এরকম ভাবে তুমি যা করতেছো সব এখান থেকে করতে পারবা আর কি, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা আহ, এখান থেকে আরো বেশ কিছু বিষয় আছে। আমরা সবসময় নর্মালি 100% থাকার চেষ্টা করব। 100% থাকলে আমাদের কি হবে, তাহলে আমরা নর্মালি আমরা কি আমাদের কাজটা করতে সহজ হবে, এই জন্য আমরা 100%-এ থাকবো, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি ওয়ান পেজে থাকি, ওয়ান পেজ ধরো একটা পেজ যদি দেখতে চাই তাহলে এইভাবে থাকবে। আর মাল্টিপল পেজ থাকলে, মাল্টিপল মানে কি একাধিক পেজ, তখন এটা এইভাবে দেখাবে, বুঝতে পারছো? বুঝাইতে পারছি কিনা? আর পেজ উইথ উইথ মানে এরকম পেজের উইথটা যদি এরকম আমরা দেখতে চাও তাহলে এইভাবে দেখতে পারবা। আবার বলি ওয়ান পেজ যদি দেখতে চাও এরকম হবে, মাল্টিপল পেজ দেখলে একাধিক পেজ যদি দেখতে চাও একসাথে দেখতে পারবা। আবার যদি কেউ জানা পেজ উইথ দেখবা, এখান থেকে তুমি পেজ উইথ দেখতে পারবা, বুঝাইতে পারলাম? আচ্ছা, আবার যদি চাও এখান থেকে নিউ একটা উইন্ডো নিবা, ধর নতুন একটা উইন্ডো নিবা, এই লেখাটাই কি একটা কি হয়ে গেছে, কপি হয়ে গেছে, বুঝাইতে পারলাম? সহজ হবে, তাহলে বুঝতে পারবো আর কি। আচ্ছা, কেটে দিলাম। এখন একটা আছে, এখন নিউ উইন্ডো, খেয়াল করো কি হয়েছে, এই কপিটারে আরেকটা কপি হয়ে গেছে। এই যে পেজটা আছে এই পেজটার কি আরেকটা কপি হয়ে গেছে, কেমনে, এই যে ভিউ থেকে কি নিউ উইন্ডো, বুঝাইতে পারলাম? আচ্ছা, অ্যারেঞ্জ অল, যতগুলো পেজ থাকবে এখানে সবগুলো চলে আসবে, তুমি চাইলে একসাথে সবগুলো ভিউ করতে পারবা, এটা বলে অ্যারেঞ্জ অল, বুঝাইতে পারলাম? আচ্ছা, বুঝছো কি না? আচ্ছা, আচ্ছা, আর আমরা যদি এই নিউ উইন্ডোতে ক্লিক দিয়ে নতুন একটা পেজ আসবে, আর অ্যারেঞ্জ অলে ক্লিক দিলে কি হবে, যতগুলো পেজ থাকবে ঠিক ততগুলো পেজ এখানে চলে আসবে, বুঝাইতে পারছি? আচ্ছা, আরেকটা হলো স্প্লিট, ধরো একটা পেজকে তুমি যে জায়গায় কি করতে চাও, ভাঙতে চাও, ঠিক আছে, স্প্লিট করতে চাও, সেই জায়গায় তুমি কি করতে পারো, স্প্লিট করে দিতে পারবা, আবার রিমুভ করে দিতে পারবা। মনে করো এই জায়গায় আমি কি করবো, স্প্লিট করবো, এই জায়গায়, তাহলে স্প্লিটে ক্লিক দিলাম, দেখো এই অংশটুকু অন্য একটা পেজে গেছে গা, আর এই অংশটুকু কি, মাউস যদি এখানে আনো তো এরকম দেখা। তাহলে আমরা কি বুঝলাম, আমরা এখন যদি আমরা রিমুভ করে দিই তাহলে পেজটা আবার কি একটা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এই বিষয়টা আমরা কনফার্ম হইলাম। আর সুইচ উইন্ডো, ধরো আমরা একাধিক উইন্ডো আছে এখানে, ঠিক আছে, ধরো আমরা আরো কয়েকটা উইন্ডো নিয়ে এখানে, তাহলে বুঝতে পারবা। তারপর আমরা ভিউয়ে গেলাম, ভিউয়ে গেলার পর আমরা এখানে দেখো তিনটা কি আছে, উইন্ডো আছে, আছে না? আমরা তো 2 নম্বর উইন্ডোতে যাবো, এখান থেকে ক্লিক দিলে হবে, ওইখান থেকে আবার নিয়ে আসতে হবে না, এইভাবে নিয়ে আসতে হবে না। আমরা জাস্ট কি করবো, এই যে এখানে সুইচ, সুইচ আছে না, সুইচ এই যে 3 নম্বরে আমরা চলে গেলাম, সুইচ 1 নম্বরে চলে গেলাম, বুঝতে পারছো কিনা? আমাদের এখানে উইন্ডো কি বারবার নিয়ে আসা লাগবে না, এই ভিউ বাটন থেকে আমরা এই অপশনগুলো আমরা পাবো। তাহলে আমরা এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডের শুরু থেকে আজকে পর্যন্ত মোটামুটি আমরা অনেক বিষয় আমরা শিখলাম আর কি, ঠিক আছে। আমরা আগামী ক্লাস থেকে মানে আগামীকাল থেকে আমরা মাইক্রোসফট